তো এইদিকে আমি দেখো সোনামাকে খাইয়ে দিচ্ছি, আর সোনামাকে না খাইয়ে দিলে ও একটাও ভাত খাবে না। তো ওর খাওয়া প্রায় শেষই হয়ে এসেছে, ওকে খাইয়ে দিলাম আর ওপাশে সবাই খাচ্ছে। আর তারপরে আমরা লাস্টে বসবো, কারণ সোনামাকে যদি একটু মাছ ভাত দিয়ে ঝোল দিয়ে মেখে খাইয়ে দিই না, ও খেয়ে নেয় জানো তো, তার জন্য। আর তোমরা তো দেখেছো আজকে কী কী রান্না হয়েছে, সেটা আমি ভিডিও ছেড়েছি। আর পুজোর কদিন আমাদের কি বলো তো, পুরো এই মানে একসাথেই সবার খাওয়া দাওয়া সব ওখানেই থাকি আমরা, একসাথে নিমন্ত্রণ থাকে। তো এবছর পুজোটা যা হলো বাবা, বলার মতন, সারা জীবন মনে রাখবো। তবু দেখো এখানে বাবা আরও সবাই যা আমাদের ফ্যামিলি সবাই খেয়ে নিল। বাবা এদের খাওয়া হয়ে গেলে তারপরে দেখো এবার আমরা এখানে খেতে বসেছি। অনেক দিন পর, মানে 4-5 দিন বাদে আজকে দুটো ভাত খাচ্ছি। এই দেখো তো কি হয়েছিল সেটা আর তোমাদের বলতে চাই না, কারণ তোমাদের মন খারাপ করাতে চাই না। তো আমি চাই সবার পুজো খুব ভালোভাবে কেটেছে, এটাই আমার কাছে আনন্দ। ঠিক আছে, কে আছে এক বছর পুজো না দেখলে, কে আছে সামনের বছর দেখব? সবার পুজো তো ভালো যায় না বলো। তো এইভাবে আমার পুজোটাও এবারে কেটে গেল, খুবই খারাপ গেল। তো আমার সোনামাকে আনন্দ করেছে, যেহেতু মা ছাড়াই আনন্দ করেছে। ওর ঠাকুমা দাদু নিয়ে গেছিলো, ওর কাকাই নিয়ে গেছিলো, এইভাবেই ও পুজো আনন্দ করেছে। আমি আমার জন্য তোমাদের দাদা ভাইও একটাও ঠাকুর দেখেনি, কারণ এবছর আমার এতটাই বাজে মানে গেল, মৃত্যুর সাথে লড়াই করছিলাম, আমার যা হয়েছিল। তো যাই হোক, আর তোমাদেরকে আমি জানাইনি, তোমাদেরকে কিছু বলিনি, কারণ তোমরা সবাই পুজোর আনন্দটা মাটি হয়ে যাবে, সবাই বলবে কি হয়েছিল বললে না কেন। তো যাই হোক, আজকে অনেক দিন বাদে একটু এই মা এখানে রান্নাবান্না একটু করছে। মা প্রত্যেক দিনই রান্না করে খাওয়া, কিন্তু আমি তো খেতেই পারিনি, আজকে একটু ভাত খাচ্ছি বসে। তাই তোমাদের সাথে, তোমাদের দাদাভাই ভিডিও করলো, তাই তোমাদের সাথে একটু কথা বলছি। আর আজকে একটু ঝোল ভাত খাওয়া হচ্ছে, একটু দেখলাম ভালো লাগছে তাই একটু খাচ্ছি। আর মা, আমরা সবারই খাওয়া হয়ে গেছে। আমি আর তোমাদের দাদাভাই খাচ্ছি, আর মা না নিচে বসেছে, মা নিচে খাচ্ছে। আর এই জন্য ভাবলাম তা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তোমরা সবাই কেমন করে পুজো কাটালে, কত ঠাকুর দেখলে, অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করবে। ভালো, সবাই ভালো আনন্দ করেছো, অনেক, তার জন্য আমার আনন্দ। সবাই আনন্দ করুক সেটা চাই, কিন্তু কি দেখো সবার সবসময় তো ভালো যায় না। তো যাই হোক, অনেক দিন বাদে তোমাদের সাথে কথা বলছি। সবাই কেমন আছো? সবাইকে অনেক শুভ বিজয়া শুভেচ্ছা, সবাইকে শুভ বিজয় দশমীর শুভেচ্ছা। আর তোমরা আজকে কি খেলে অবশ্যই কমেন্ট করবে। আর সত্যি কথা, একটু পাতলা করে আজকে ঝোল করেছিল কাটাপোনা মাছের, মা আলু পটল দিয়ে ভালো হয়েছিল খেতে, মুখে একটু আজকে ভালো লাগছিল, তাই একটু ভাত খেয়েছি। আর মাথাটা তো নিলাম, খেতে যদি না পারি তো মাকে দিয়ে দেবো। তো এইভাবে আস্তে করে একটু ভাত খাচ্ছি। তো আজকে একটু খেতে পেরেছি, এই কটা দিন তো আমি ভাতও খেতে পারিনি, এইভাবেই আমার পুজোটা গেল। তো যাই হোক, আর তোমাদেরকে আমি বলিনি, কারণ সবই তো তোমাদের বলি, যাই হোক ওটা বলিনি। আর সবাই ভালো থেকো, সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সবাই পাশে থেকো। আর পরে দেখা হবে একটা অন্য ভিডিওর সাথে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে নিলাম। আর তোমাদের কি মানে এবার সিঁদুর খেলাও খেললাম না, কারণ শাশুড়ি মা খেলেছে, মা গেছিলো, আমার তো যাওয়ার ক্ষমতাই ছিল না। তো এবারে মাকে বরণ করতেও পারলাম না, এতটাই মানে বাজে শরীরের অবস্থা ছিল। তো যাই হোক, এবছর পারিনি, তো কী আছে, সামনের বছর দেখি মা কি করে, সামনের বছরের জন্য ওয়েট করো। মা তো প্রতি বছরই আসে বলো। তো সিঁদুর বরণটাও এবার করতে পারলাম না, অনেক আশা ছিল সিঁদুর বরণ, এই সিঁদুর খেলাটার জন্য ওয়েট করে থাকি একটা বছর। তো আমার ভাগ্যে এবার সেটাও হলো না, খুবই কষ্টজনক ব্যাপার। আর তার জন্য তোমরা কি দেখেছো আমার মানে এফবিতে একটাও আমার পোস্ট তোমরা দেখতে পাওনি, কারণ আমি তো বেরাইনি, সাজিনি, কোনো ড্রেস পরতে পারিনি, কিছু করতে পারিনি। তোমরা কিভাবে দেখবে? আমি শুধু সোনামার ছবি পোস্ট করেছি, কারণ সোনামাকে সাজিয়েছি, সোনামাকে প্রত্যেক দিন একটা করে আমি জামা পরিয়েছি। দেখেছো আমার কি অবস্থা, এরকম আমি ছিলাম বলো, দেখো আমার কি অবস্থা। তো তোমাদেরকে আমি কিছু বুঝতেই দিইনি, তোমাদের সাথে আমি শুয়ে ফোনে যতটুকু তোমাদের সাথে অ্যাক্টিভ থেকেছি। আর এই পুজোর কদিন তো সবারই একটু অ্যাক্টিভ কমই হবে, কারণ এবার থেকে আবার সবাই সবার সমানভাবে অ্যাক্টিভভাবে কাজ করবে। কিন্তু আমি যেহেতু শুয়ে ফোন ঘেটেছি, দেখেছি, তাই একটু অ্যাক্টিভ ছিলাম, যতটা পেরেছি মানুষের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়েছি। আর যখন পারিনি তো আবার ফোনটা রেখে দিয়েছি।
শরীরের আন্দাজ বুঝে, বুঝলি তো? এত দেখেছো তো আমার কি হয়ে গেছে আমার শরীরটা, এতটাই আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। সেই পঞ্চমীর থেকে হয়েছে, মানে ভাবতেও পারিনি যে আমার এরকম অবস্থাটা হবে। তো কি করব, আর এই সবারই আমার জন্য সবারই কষ্ট হলো আমাদের ফ্যামিলির। তো আমার দেওরটাও সবাই ওরা ঠাকুর দেখেছে, আমার শুধু আমার বর দেখেনি, আমি দেখিনি। আর ঠাকুমা, আমার শাশুড়ি মা, এই যে ভাত খাচ্ছে শাশুড়ি মা আর শ্বশুরমশাই আমার মেয়েকে নিয়ে ওরা একদিন বেরিয়েছিল, কারণ ওরা প্রতি বছর বেরায়। আমরা বললাম যাও, তোমরা যাও, তার জন্য। তো যাই হোক, আমার সেরকমভাবে কথা বলতেও ভালো লাগছে না, তাও তোমাদের সাথে একটু ভয়েস দিলাম। আর মানে এখনও ঠিক আছি, একটু একটু এখন ভালো আছি, দুর্বলটা একটু একটু কাটছে। আর তোমাদের সাথে তাই একটু শেয়ার করলাম এতদিন বাদে। সবাই ভালো থেকো, পরে দেখা হবে একটা অন্য ভিডিওর সাথে। টাটা সবাই।